فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের
ছড়ারকুল ইসলামী নবজাগরণ সংস্থা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত বরেণ্য অতিথি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, শিক্ষাবিদ, গবেষক, মুহতারাম অধ্যাপক জাফর সাদিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মজলুম আলেমে দ্বীন, আমাদের সবার সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আসুন? জি, আই গম আছি আলহামদুলিল্লাহ। যে আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, মনে হচ্ছিল যে আমি ওনার বক্তব্য আরো শুনতে থাকি, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কথাগুলো। মাঝে মাঝে কিছু স্থানীয় লোকাল ভাষা বাট বলতে পারি না, গালি দিলে টের পাই। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, কোরআনে কারীমের এমন একটি বরকতময় মুহূর্তে মাহফিল আমরা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল বাদে মাগরিব, বৃহস্পতিবার। রাস্তার অন্যান্য দিনের তুলনায় একটু যানজট বেশি থাকে। আমি এখানে এসে মাগরিবই পড়তাম, পারিনি, একটু দেরি হয়ে গেছে। এতক্ষণ আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, প্রথম পর্বে মাগরিব থেকে এসা। তো যেহেতু একটু উঠতে দেরি হয়েছে, আমি আমার নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে এখন, এবং এর ভিতরে টোটাল জনগোষ্ঠীর গোটা পৃথিবীতে 1/4 হচ্ছে মুসলমান। প্রায় 200 কোটি মুসলমানের দুনিয়া। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে ম্যাক্সিমাম অংশগুলো মুসলমানদের দখলই আছে। ধনীর তালিকায় টপ 10 কান্ট্রিজের মধ্যে ভিতরে প্রথম 1 নম্বর থেকে শুরু করে 4-5টা ধনী রাষ্ট্রের তালিকায় মুসলমানরাই পড়েছে। এত কিছু মুসলমানদের ফেভারে থাকার পরেও
গোটা পৃথিবীতে আজকে কোন জাতির রক্ত নিয়ে বেশি খেলা হচ্ছে বলেন তো? বলেন কোন জাতিকে নিয়ে? কোন জাতিকে নিয়ে? মুসলমানদেরকে নিয়েই গোটা পৃথিবীর ওয়ার্ল্ড যে পলিটিক্স, সেই প্রতিহিংসা বলেন, হিংসাত্মক মনোভাব বলেন, যেভাবেই যেদিক দিয়ে বলেন না কেন, সবকিছুর শিকার হচ্ছে আজকে মুসলিম উম্মাহ। সম্মানিত উপস্থিতি, এত জনগোষ্ঠী থাকার পরও, এত মুসলমান থাকার পরও এই অবস্থা কেন হচ্ছে? এটার মূল কারণ হলো মুসলিম আজকে ইসলাম থেকে কাছে না দূরে? মুসলিম আজকে একজন মুমিন আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। কোরআনটাকে শুধুমাত্র নাম সর্বস্ব একটি ধর্মীয় কিতাব তারা মনে করে। আমার দেশে একটা দুইটা দল নয়, যে দেশের 90% জনগোষ্ঠী হলো মুসলমান, সেই দেশের নন ইসলামী পার্টি বাদ দিয়ে শুধু ইসলামী পার্টির দিকেও যদি আমি তাকাই, বিভিন্ন গ্রুপিং সহ প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু একটি বিষয় বলেই ফেলি, আমার পাশে যিনি বসে আছেন অনেক মজলুম দলের, তিনি একজন লিডার, তিনি নিজেও মজলুম। 5 অগাস্টের কয়েকদিন আগে এই দেশে তৎকালীন গভর্নমেন্ট একটা দলকে নিষিদ্ধ করেছিল। কয়টা বলেন তো? এই দেশে কি একটাই দল? আসতে বলে একটাই দল? দল তো আরো ছিল। শুধু গুনে গুনে তারা বেছে বেছে কয়টা দল নিষিদ্ধ করেছিল? একটা দল। অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক নিজের মাথায় এটাকে চালিয়ে বের করে নিতে হয় ফলাফল। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। আসতে কন কেন? আসতে কন কেন? বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। তারা চেয়েছিল একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করা, কিন্তু তারা না, তারা এমন জায়গায় হাত দিয়েছে, তারা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কার? বলেন ইসলামটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন নমরুদের কথা আমরা মুহতারাম মেহমানের কাছ থেকে শুনেছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর বলেন তো? 1600 বছর। আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে মিল আছে তো। ফেরাউনের ভিতরে এই নেশাটা ছিল, ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার ফ্যামিলি পর্যন্ত ধ্বংস করেছে, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এই ফেরাউন কম কিছু করেছে? অনেক কিছু করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক যখন পেয়ে গেলেন, কালিমা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে বলে, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ফেললো, তুমি অবলীলাই বলে ফেললে এটা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? উনি মুচকি হাসি মেরে বললেন, কি হবে? মরে যাব তো। আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে চাই না। শেষ পর্যন্ত ফেরাউন হিমশিম খেয়ে গেল, কি করা যায়। চরম একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল। ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হামান বলে দিল, বুকের শত্রু বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালামের কাছে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে ফেরাউন বলছে, আসিয়া তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই জনপদের তুমি হলে 2 নম্বরের নাগরিক, আমার পরেই তোমার দাম। তুমি এত বড় একটা সম্মানজনক অবস্থান থেকে তুমি কোন দিকে যাচ্ছ? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করবেন না কেন, আপনি আমাকে ফেরাতে পারবেন না, কারণ আমি আমার রবের সন্ধান খুঁজে পেয়েছি। আমি আমার রবের কাছে সন্তুষ্ট চিত্ততা নিয়ে ফিরে যেতে চাই। আমার প্রতি অত্যাচার যত বাড়বে,
আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদকে রেডি করা হলো, জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেললো। তার কপালে করাত যখন সামনে প্রস্তুত করা হলো, শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি, এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে রাসূলুল্লাহ সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি আমার জন্য বানায়া দাও, বাইতান একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা। বুয়ুতুন বহুবচন, বেশি ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর। আসতে বলবেন না, কয়টা ঘর। কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ ইনদাকা তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আমি চলে যেতে চাই, শহীদ হয়ে গেলে প্রমাণ করে বিদায়। গোটা দুনিয়ার সমস্ত মুমিন শুধুমাত্র তার নেশা ছিল ক্ষমতা পাওয়া। আবু জেহেল শুধুমাত্র নেশা ছিল ক্ষমতা। ফেরাউন আবু জেহেল যেদিন বদর প্রান্তরে আসে, 3.5 থেকে 400 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে এত কষ্ট করে একাদের সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে হাজির হলো। অথবা শাইবা, মুগিরা, ওলীদ, এই সমস্ত কাফের মুশরিকরা বলে ফেললো, আবু জেহেল এই যে কষ্ট করে আমরা এত দূর থেকে বদর প্রান্তর পর্যন্ত আসলাম যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসলে সত্যি করে আবু জেহেল বলো তো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে ফেললো, আকাশের নিচে আর জমিনের উপর আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাইতে ভালো মানুষ আমার সাথে বলো। কার বক্তব্য? আবু জেহেল। সবাই বলে ফেললো যুদ্ধ করতে আসলো কেমন? আবু জেহেল বলে ফেললো যুদ্ধ করতে আসার একমাত্র কারণ হলো চেয়ার, এই ক্ষমতাকে আমি কখনো হারাতে চাই না। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর তাদের রোগ একটাই ছিল, সেটা হলো অবৈধ ক্ষমতার মোহ। ঠিক কিনা বলো? কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? যারা অবৈধ ক্ষমতায় থাকতে চেয়েছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। যুগে যুগে ইতিহাস হলো তার বড় প্রমাণ। যুবকরা তোমরা অনেক বড় অবদান দিয়েছ। আমি তো ভাবছিলাম যুবকের মনে হয় ধ্বংস হয়ে গেছে। ইয়াবা, বাবা, ফেন্সিডিং, ফ্রি ফায়ার, পাবজি, আর কি ক্যাসিনো, এই সমস্ত দিয়ে যুবক সমাজ মনে ধ্বংস হয়ে গেল, মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতি মাতাল পালে ঠিক জায়গা মতো তারা হানা দিয়েছে, জায়গা মতো তারা আক্রমণ করেছে, আন্দোলন করেছে, বিজয়ের ডাক দিয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তোমরা বিজয় এনেছো, কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটাকে ধরে রাখার দরকার আছে না? ধরে রাখার জন্য একমাত্র একটাই আদর্শ প্রয়োজন, একটাই উসওয়ায়ে হাসানাহ, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম
উত্তম আদর্শের বাস্তবতা কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তবতা শুধুমাত্র একজন ব্যক্তি, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় না, যার চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের দিকে ফিরে আসো, সেই নবীর সিরাতকে ধরো, সেই নবীর আদর্শকে লালন করো, সেই নেতৃত্বকে তোমরা ধরে ফেলো। তোমাদেরকে মোকাবেলা করতে পারবে এমন তোমার শক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। একটা সত্য আদর্শিক শক্তির সঙ্গে পৃথিবীর কোনো অবৈধ শক্তি টিকতে পারে না। তার বড় প্রমাণ হয়ে গেছে এত পাঁচশোবার ঠিক না? ঠিক না? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? প্রায় প্রায় এখানে আসতো, ও বড় ছাড়া উপায় নেই, ও বড় ছাড়া উপায় নেই। কিন্তু উপায় কি ছিল না? উপায় কি বের হয় না? সে উপায় বের করে দিয়েছেন কে? আল্লাহ। আজকে কে উপায় বের করে দিয়েছেন? এটা এমনি এমনি আসে না। বহু শহীদের রক্ত চলেছে, বহু মুসলিমের চোখের পানিতে বালিশ দিয়েছে, বহু মুসলিমের গোটা রাত সেই জেলখানার তাহাজ্জুদের নামাজে জায়নামাজ ভিজে গেছে। আপনি এই পুরস্কার আসলে সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, আমার জীবনের প্রথম হজ হয়েছিল 2009 সালে। 2009 সালে আমার প্রথম হজের সফর। সেই প্রথম হজের সফরে আমি একজনকে পেয়েছিলাম, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ। তার জীবন ছিল হলো ওটা শেষ হজের সফর। উনি গ্রেফতার হয়েছেন 2010 সালের 30 জুন। তো প্রথম হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশে মামলা তৈরি হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি দেশে গিয়ে গ্রেফতার হবেন, আমার মনে হয় আমাদের মনে হয় আপনার এই দেশেই থাকা উচিত, আপনি এখানে নাগরিকত্ব পাবেন, আপনি এই দেশেই থেকে যাবেন। উনি শুনলেন, মুচকি হাসি জবাব দিয়ে বললেন, আমার দল, আমার যারা কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমি তাদেরকে এত বড় বিপদে ফেলে আমি আরামে বাইরে থাকবো এমন চরিত্র আমার রাসূল শিখাতেন। আমি দেশে ফিরবো, প্রয়োজনে জেল খাটবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু পালাবো। আলেমরা পালায়? 16 বছর পর রাজাকারের গাড়ি দিয়েছে, কেউ তো পাকিস্তান গেছে না। কিন্তু দিল্লির যারা রাজাকার তারাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক না? ওদের চোখে মানায়, ওদের মুখে মানায় না, আমরা পালাবো। আমরা দেশে ভালোবাসি, আমরা পালাবো, যাবো, এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের ডেস্টিনেশন, ঠিক কিনা? আমাদের জীবন মরণ এখানে সবকিছু। এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটা কাজ এখন সামনে পড়ে আছে, সব তো দেখলাম আমরা, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, এই 53 বছর সব তো আমরা দেখলাম, সব দেখা তো শেষ। সবার নামের আগে মোহাম্মদ আছে, নবীর নামও আছে, সাহাবীদের নামও আছে, এই সমস্ত যারা সরকার গঠন করেছে। মুসলিম পরিবারের সন্তান হওয়ার পর মিনিমাম নামাজের আইনটাও কোন সরকার তারা বাস্তবায়ন করে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর আমল কি করে? বলেন বলেন কি কি? বলেন কি? বলেন বলেন কি? তাহলে ন্যূনতম নামাজের আইনটাও যারা 53 বছরে বাস্তবায়ন করতে পারে না, তারা কি করবে, তারা কি করতে পারে আমাদের আর বোঝার দরকার নাই। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। রক্তের
শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে, জিহাদ করে বাঁচতে হবে, নবীর বলে শিখিয়ে গেছে। নারায়ে তাওহীদ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমার সাবজেক্ট হলো ইসলামী রাষ্ট্রের কাঠামো এবং বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে, এক নম্বর হলো ইসলামী রাষ্ট্রের এক নম্বর যে দিক সেটা হলো সেই রাষ্ট্র থাকতে হবে সবার আগে যে আইন পাশ করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর 95% মুসলমান নামাজের খবরই নেই। এই চিন্তা হতো আমার দেশে, যদি নামাজ কায়েম থাকতো 95% নামাজি মুসলমান হতো। মুসলমান নামাজি হতো যদি নামাজ কায়েম থাকতো। সূরাতুল হজ আয়াত নম্বর 41, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের জন্য 4টা দফা দরকার। কয়টা দফা বলেন? আল্লাহ কয় দফা দিয়েছেন? আমরা এত দফা মানি না। 19 দফা, 17 দফা, 13 দফা, 9 দফা, 17 দফা। আমরা নেব 4 দফা। আর 4 দফা নেব 4 দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. جل الله أكبر. এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাজত্ব পাবে, আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, যাদের কথা দিয়ে আইন পাস হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ 4টা দফা দিয়ে দিয়েছেন। কয়টা দফা বলেন? তারা রাষ্ট্র ক্ষমতা পেলে করে তারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো তারা করবে কি? আকামুস সালাত, নামাজ তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, জিআইডির পিছনে এসপিরা নামাজ পড়বে। এইরকম করে করে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে। প্রত্যেকটা অফিসার, বড় অফিসারদের ইমাম হবে। প্রেসিডেন্টের পিছনে বাকি সব লোকগুলো নামাজ পড়বে। বাইতুল মুকাররমের খতিব কোন নিয়োগপ্রাপ্ত খতিব হবে না, বঙ্গভবনের বাসিন্দা হবে বাইতুল মুকাররমের খতিব। কি ঠিক কি না? নামাজ কায়েমের যদি পরিবেশ চলে আসে, এই চিত্রায়িত হবে। প্রেজেন্ট ওয়ার্ল্ডে ভবিষ্যতে সেই চিত্র চিত্রায়িত হয়েছে। যে জায়গায় আমেরিকা হাজারবার চেষ্টা করেও টিকতে পারে না, লেজ উপায়ে সব বিদায় নিয়েছে, সেখানে ইসলামের হুকুমত কায়েম হচ্ছে। আফগানিস্তানের নাম শোনেন না? গদিদের মাঠে একটা চিত্র দেখলাম, যিনি প্রধান রাষ্ট্রের তিনি নামাজ পড়াচ্ছেন, চোখটা জোড়ালো, হৃদয়টা জোড়ালো। সবাই আমরা কেমন কি চিত্র দেখতে চাই? আমার দেশের বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি হবেন বাইতুল মুকাররম। আমাদের শুধু সবাই দেখতে চাই না? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? দল হবে ইসলামী দল না ইসলামী দল? বলেন বলেন বলেন। এই চিন্তা করার দল আছে, একটা ইসলামী দল, আরেকটা কি অনিসলামী দল। মিথ্যা কথা মানুষ এত বলে, এই 16 বছর যে এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অনিসলামী দলের নেত্রী বলে আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদের চেষ্টা করা। মানে বলেন তো, এই অনিসলামী দলের একজন নেত্রী, তার থেকে কি এই জাতীয় কথা কি বলে বিশ্বাসযোগ্য? বলেন বিশ্বাসযোগ্য? আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদের চেষ্টা করা। মদিনার সনদের চেষ্টা নাই, মোদির সনদের চেষ্টা নিয়েছিল তারা। যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন তারা এখানে অ্যাপ্লাই করেছে।
বাস্তবায়ন করেছে। 2023 সালে 13 অগাস্ট হঠাৎ করে হসপিটালে লোক পাঠানো হলো, কি বলে জেলখানায় লোক পাঠানো হলো, বলা হলো হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। উনি বললেন আমি অসুস্থ, আমি নিজেই তো জানি। যিনি অসুস্থ তিনি নিজেই জানেন। তাকে জোর করে উঠানো হলো গাড়ি থেকে, হসপিটালে ভর্তি করানো হলো। পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে পয়জনিং করা মানিক রহমানুল্লাহর সেই পথে তাকে বিষ প্রয়োগ করে সেই হসপিটালে তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলে তার তৈরি করা এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যে চক্র এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যার সঙ্গে যে চক্র জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? আল্লামা সাঈদী হত্যা কেন? প্রশাসনের জবাব দে। নারায়ে তাকবীর। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ জিহাদ চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, খুন যে করবে খুনের কোনো ক্ষমা নাই, খুনের কোনো ক্ষমা, খুনের কোনো ক্ষমা। যে খুনি কতলুন নফস আশ-শাইখুস সানি, তিনটা অপরাধের শাস্তি ইসলাম মারাত্মক দিয়েছে, জটিল দিয়েছে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছে তিনটা অপরাধ। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে কোনো কথা নাই, কিসাস। নাম্বার 2 বুড়ো হয়ে গেছে, জেনা বাদ দেয় না, একে শেষ করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে দিন থেকে ইরতাদাত, সে ফিরে আসছে, দিন থেকে বের হয়ে চলে গেছে, মুরতাদ হয়েছে। এই 3 অপরাধের শাস্তি ইসলাম কখনো লঘু করেছে? লঘু করেছে? ইসলাম তাকে শাস্তি দিতে চাপ দিয়েছে। অতএব এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হওয়া অপরিহার্য একটা দাবি, ঠিক কিনা? আসবে। এতদিন ওরা গণনা করেছে, আমাদের তালিকা করেছে। এক বিচারপতি কিনা শামসুদ্দিন মানিক, কালো কই না, কালো তো আল্লাহ বানায়, যে মানিক আমার নাম তালিকা করেছে 116 মানে একটা তালিকা করে বললো আমরা নাকি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। 2 বছর যায় না, তালিকা এখন শুরু হয়ে গেছে। তালিকা এখন কি শুরু হয়েছে না? শুরু হয়েছে না? পালানোর জন্য চেষ্টা করলো, সিলেট থেকে চুজ করলো। ও জানে না সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বসে আছে, বুঝতে পারে না। করার পথে ছিল রাত্রে, সিলেট বসে ভালো অপরাধ করেছে। কোর্ট হাজির হওয়ার সময় বিসি শুদ্ধ আউট করছে। জানেন তো নাকি? জানেন তো সব? সম্মানিত ভাইরা, বিশাল সম্পদের পাহাড় বানিয়েছিল। একটা গ্রুপের মালিক, চেহারা দেখে মনে হয় কেবল মনে হয় জিবরাইল আসমান থেকে নাজিল হলো। মুখের সাদা দাড়ি, মাথার সাদা চুল, পরনের সাদা পায়জামা, আবার গায়ে সাদা কি সাদা পাঞ্জাবি, জুতোটাও সাদা, ধবধবে সাদা ফেরেশতার চেহারা একটা মানুষ। একটি গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সে, অথচ পালানোর জন্য রাস্তা পাচ্ছে না। শেষ পর্যন্ত নৌকায় উঠল, বন্দুকে নিয়ে রওনা দিল, নৌকায় ভিড়ল।
শেষ পর্যন্ত পোস্টার ধরে ফেলেছে, বক্তব্য আইন বিক্রি করে ফেলেছে। তো স্যার চিঠি থানায় ছিল, আমি কি একা আসছি জায়গায়? আমি তো জামাতের সাথে এসেছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় নেই। কে কই বসে আছে, কে মাথার চুল তো কালো, মুখের দাড়ি তো নেই, লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মান কোথায়? যারা এই যুগে যুগে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন। ঠিক কি না? জুলুম করা যাবে না। কাফিরকে তার কুফরি শাসন টেকসই করতে পারে আল্লাহ তাআলা, কিন্তু একজন মুসলমান যদি শুধু জালিম হয়, আল্লাহ তাকে তার ক্ষমতাকে টেকসই করতে পারে না। টেকসই করে না, আল্লাহ তাকে নামায় না। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো জুলুম না হয়, সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ক্ষমতার মিসইউজ যেন না হয়, ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয়, নিজের নামে প্রভাব খাটিয়ে যেন কোনো জুলুম করতে না করা হয়। এই ক্ষেত্রে আমাদের চরম সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন তো? সেটা খেয়াল রাখবো আমার বন্ধুগণ। তাহলে ইসলামী রাষ্ট্রের যে কাঠামো পদ্ধতি, জবান সূরা হজের 41 নম্বর আয়াত সময় পর্যন্ত এটা মাথায় রাখবো আমরা। যখন যদি কোনো ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, সেই জায়গায় 1 নম্বর বিষয় চালু হবে আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ সেখানে কায়েম হয়ে যাবে। যখন নামাজ কায়েম হবে, সেই জায়গায় সুদ থাকবে না, মদের দোকান থাকবে না, জেনার কোনো লাইসেন্স থাকবে না। 5 অগস্ট আমরা বিজয় এনেছি, কিন্তু আসলে বিজয় কিন্তু এখন আসে না। আপনি চিন্তা করে দেখুন তো, আল্লাহ বলছেন মদ হারাম। পৃথিবীর কোনো মানুষই কখনো মদকে হালাল করার কি চেষ্টা করলেও কি হালাল কি করতে পারবে নাকি? মদ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তিনি আমার কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদ হারাম, মদ হারাম, আমার আল্লাহর হারাম করা বিষয়গুলো কেউ হালাল করতে চাইলে এটাকে আমরা মেনে নিতে পারি? কিন্তু আমার দেশে 53 বছর ধরে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মদ খাওয়া। কি আমার দেশে মদ কি হারাম না হালাল? বলেন হারাম না হালাল? মদের দোকান আছে না নাই? মদের ফ্যাক্টরি আছে না নাই? আমার মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুর আছে। হুজুর সে দোয়া করা, তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিও। বুঝলেন না? এদের সাতক্ষীরা একটা দরকার ছিল, সাতক্ষীরা একটা ছিল না। ইনি আমাকে এই সাতক্ষীরা লোহাগাড়া বিগত 10টা বছর ধরতে দেয়, আসতে দেয়। উনি নিজেও একজন আলেম, ভালো কিতাব বুঝেন, ভালো আলেমের সন্তান তিনি। কিন্তু আলেমদের সাথে যে আচরণটা করেছেন, আবু জেহেল হার মানবে তার চরিত্রের কাছে। আমার লোহাগাড়ার কোথায় মাহফিল ছিল, আমি 10 মিনিট কথা বলেছি। পুলিশের ফোর্স পাঠায় আছে, পুলিশের ফোর্স পাঠায় বলতেছে যেখানে পাওয়া যাবে করে আমার থানায় যাবে। শেষ পর্যন্ত আমাকে না পেয়ে কমিটি জান বাস হয়ে মোকাবেলা করে কমিটির 2 ভাইকে গ্রেফতার করে থানায় চালান দিয়েছে। মাহফিলগুলোর বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে এই সামান্য নতুন ফেরাম। ঠিক কিনা? একজন আলেম কেমন করে সেকুলারকে বিশ্বাস করতে পারে? একজন আলেম কেমন করে ন্যাশনালিজমকে বিশ্বাস করতে পারে? আলেমের মধ্যে একটা জাত ছিল, সেই জাতের নাম উলামায়ে সু, উলামায়ে সু, উলামায়ে সু। ঠিক কিনা? সম্মান কোথায়? সম্মানিত বন্ধুগণ, উড়াল তো বাস কাটে না, বাঁশি বাস কাটে। বাঁশি বাস কাটে একটা কথা আছে, উড়াল বাঁশকে বলে বাঁশ। বাঁশ গুলোকে বলতেছে উড়াল, সারা জীবন তো আমার কাটলে আর একটা কাটে। তো উড়াল বলে বাঁশকে আমি তো করে কাটতে চাই, তোরই এক জাতি ভাই আমার মধ্যে ভুল কাটা। এই 16 বছর
আলেম নামে কিছু পরিচয়কারী মুনাফিক চক্র 16টা বছর ধরে এই দেশে ছিল, কিন্তু তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে না, মামলা দূরে না। ঠিক কিনা বলেন? পট পাল্টে গেছে। চোরের মায়ের কি? চোরের মায়ের জনগণ আর বোকা নাই, জনগণ সব বসে, জনগণ সব আঁচ করতে পারে। আগামী দিন আমরা আগামী দিনকে নতুন করে সাজাতে হলে আমাদের বুদ্ধিবৃত্তি চিন্তা চেতনার মধ্য দিয়ে সামনে এগোতে হবে। সামনের দিনকে আমরা দেখতে চাই ইসলামের দিন, সামনের দিনকে আমরা দেখতে চাই কোরআনের দিন। আমরা আগামী দিনগুলোতে আমরা ইসলামকে কায়েম করার জন্য যেইভাবে এগুলো করে আমরা বিজয়ী হতে পারবো সেইভাবে আমাদেরকে এগোতে হবে, সংঘবদ্ধ হতে হবে, আন্দোলন চালাতে হবে। আমাদের শেষ দেখা হলো এই দেশে কোরআনের রাজকায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলামের রাষ্ট্রের এক নম্বর কাজ হলো কানা বলে দিন হচ্ছে সেই রাষ্ট্র কি থাকবে? নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 2 হলো যাকাতটা চালু হয়ে যাবে। যাকাত যদি আমার দেশে যাকাত আদায় হতো, কোনো ফকির থাকতো না, কোনো অভাব থাকতো না। আমার বন্ধুগণ, যাকাত নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা বুনিয়াদের উপরে, 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো আকামুস সালাহ। নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 3 হলো যাকাত। নাম্বার 3 হলো সাওম রমাদান, হজ। নাম্বার 5 হলো সাওম রমাদান। যাকাত আল্লাহ পাক 3 নাম্বার পিলার রেখেছে। নাম্বার হলো কালিমা। নাম্বার 2 হলো নামাজ। নাম্বার 3 হলো যাকাত। নাম্বার 4 হলো হজ। নাম্বার 5 হলো রমজান মাসের রোজা। কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি কালিমা, নামাজ, এরপর রোজা। রোজা থেকে 5 নাম্বার নিয়ে আসতে পারে না। বিল্ডিং টিকতে হবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান ভুল করলে বিল্ডিং টিকতে হবে। যাকাত হলো 3rd পিলার অফ ইসলাম। যাকাত হচ্ছে 3 নাম্বার পিলার। যাকাত কয় নাম্বার পিলার? 3 নাম্বার পিলার। সেই পিলারকে আমরা নিয়ে চলে এসেছি কয় নাম্বারে? 5 নাম্বার। তো একটা বিল্ডিং এ মিডল পিলারকে যদি সাইডে নিয়ে যায়, সাইডের পিলারটা যদি মিডলে নিয়ে আসে, বিল্ডিং কি ঝুঁকিপূর্ণ হবে না? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মাঝখানের তলায় রড বসে থাকে। আল্লাহ তাআলা ইসলামকে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে মিডল, আগের 2টা কালিমা, নামাজ, এবং শেষে হজ এবং রোজা, সাওম। এর ঠিক মাঝখানে রেখেছেন যাকাত, যা সামাজিক অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করে। সেই যাকাতকে আমার দেশে আছে না সুদ আছে? আছে। কি যাকাত আছে না সুদ আছে? সুদ আছে। যাকাত থাকবে যেখানে, সেই জায়গায় সুদের জায়গা হবে, আর সুদ যেখানে থাকবে সেখানে যাকাত থাকবে না। আমরা কি চাই সমাজে? সুদের পরিবেশ চাই না যাকাতের পরিবেশ চাই? বলে সমাজে যাকাত চালু হোক না সুদ চালু হোক? সুদ তো চালু দেখলাম, সুদের অবস্থা তো দেখলাম, আমরা সব তো দেখা শেষ করেছি। আমরা সামনে দেখতে চাই নামাজ কায়েম হবে, যাকাত সমাজে আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রে হারাম কাজ করা খুব জটিল হয়ে যাবে, হালাল কাজ করাটা সহজ হয়ে যাবে। আর অনিশ্চিত রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো হারাম কাজ করা সহজ হয়ে
সহজ হয়ে যাবে, আসছে আর ভালো কাজ করাগুলো জটিল হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রে নাগরিকগুলো অনায়াসী ভালো ভালো নেক আমলগুলো সুন্দর করে করতে পারবে, কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে। বিগত 16 বছর আগাম কুকামে যারা কাজ করেছে তাদের জন্য কোনো সমর্থন লাগে না, অনুমতির প্রয়োজন হয় না, তারা অনায়াসে করেছে ভালো কাজগুলোকে। বিগত 16 বছর তারা বাধা দিয়েছে, করোনা সবচেয়ে বেশি বাধা দিয়েছে। কারণ মুনাফিকদের কাজ তাই, মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা কি করে? সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের সমস্ত কার্যক্রমগুলো চালু করে দেয়। কিন্তু ইমানদার যারা তারা কি করে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেকটা কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি সমাজে চলতে দেখো, সেই সময় তোমাকে প্রতিবাদী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। একটা হাদিসে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতা' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতা' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোন অন্যায় কাজ যদি সংগঠিত হতে দেখে, নাম্বার 1 সে প্রতিহত করবে, মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে নয়, প্রতিবাদ করবে। সে হলো কি দিয়ে বলে? হাত দিয়ে। বিয়ে দেখি যে একটা তারি মানে পরিচয়। সময় শেষ না হবে। যুবকরা, তোমার গ্রাম কি টার্গেট করো? কি নামাজ পড়ে আর কি নামাজ পড়ে? এই মাইকেল কি করে? এটা সাউন্ড নেই, মনিটরে সাউন্ড করো, সাউন্ড হয়ে যাচ্ছে। যুব সমাজ যারা আছে, তোমার গ্রামকে তুমি মাথায় নাও, তোমার গ্রামে কি নামাজ পড়ে আর কি নামাজ পড়ে? তাদের মাঝে দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বউ কাছে করছে, সেই বাড়িতে চলে যাবে, সেই বাড়ি কোন গাড়ি আনবে, বলবো বিয়ে হবে। দেখুন, আপনার বাড়ি থেকে আপনার আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, এটা বেমানা। আমরা যুবক, আমাদের চোখের গুণা হয়, আমাদের কষ্ট হয়, ইমানের ক্ষতি হয়। এই দলের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না। তুমি তোমার গ্রাম ঠিক করো। 64,000 গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, গ্রাম ভালো হয়ে যাবে। কি ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমার গ্রামের কতটুকু নামাজ পড়ে দেন, পরিবেশের সাথে এখন থেকে নামাজের দাওয়াত দাও। গিয়ে বলবে, তুমি যুবক, তুমি গিয়ে বলবে, চাচা আপনার মতো করে আমার মানি, আপনি আমাদের সবার প্রতি, আপনার কথা আমরা শুনবো, কিন্তু আপনি নামাজ পড়ে দেন, নামাজ পড়বো, আপনার মতো করে আমরা মানবো। এরপরও যদি সে নামাজ না পড়ে, সে আল্লাহর হক নষ্ট করে, সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে, শক্ত মাথায় শক্ত লোকরা এক জায়গায় হয়ে বলবে, আপনার মতো করে আমরা মানি না। তোমাকে জিজ্ঞাসা করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। আগামী বাংলাদেশ তোমার হাতে যাবে। অতএব একটা আদর্শ লালন করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শ লালন করবে, তোমার
কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আস্তে বলতে কয় ওয়াক্ত? সময় না সময়, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, আস্তে না তাড়াতাড়ি, বলে আস্তে আস্তে না তাড়াতাড়ি, সুন্দর করে নামাজটা করতে হবে। যার নামাজ সুন্দর হবে তার ইমান সুন্দর হবে। যুবকরা আজকে মাহফিলে গুলো ছিল সবার মাথার চুল কালো, সব একদম ইয়াং টকটকে যুবকরা, এটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবার পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দ পাচ্ছি। আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি। যুবকরা চরিত্রকে সুন্দর করো, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবো না। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে ভিড় মতো বসে আছে, কোনো এলাকায় তো কি কিছু তো বলবে এগুলো করা যাবে না। বলে তুলতে সিদ্ধি আছে না, বলে তুলতে সিদ্ধি আছে না, কোনো গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। আমার কিছু কিছু পুরুষ আছে বিবাহ করার পর তার চরিত্র ভালো থাকে, হাসা থাকে, তার বউটাকে যে তার যত্ন করতে হবে এই জ্ঞানটাও তার। কিছু কিছু স্বামী আছে বউটাকে পর পুরুষকে দেখে খুব পছন্দ করে, হাসা থাকে তো পর পুরুষকে দেখা মনটাই ওঠা, তাও নর্মাল কোনো মনটা না, ধীরে ধীরে লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ড। বউটাকে পিছনের সিটে উঠায়, অর্ধলগ্ন করে লাল শাড়ি পরে লাল লিপস্টিক লাগায় চুলটা ছেড়ে দিয়ে দিলে একটা টান দেওয়ার সময় আবার চিন্তা করে মোটরটা আওয়াজ হয়, যেদিকে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপ, ওই পাইপটা খুলে দেয়। এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো মোটর আওয়াজ হয়, এবার হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়েছে? হেলিকপ্টার। যাত্রী দেখা যায় সন্ধ্যা রাত্রে সমুদ্রের বিচের সামনে পাশে দাঁড়ালো, সিটের পাশে গিয়ে ছবি একটা করে 16 আইফোন প্রো ম্যাক্স ছবি একটা করে ফেসবুকে পোস্ট করে লিখলো, প্রিয় বন্ধুরা আসো আমার বউকে সবাই মিলে জামাতের সাথে জোরে কাপ নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নোংরা মনের কিছু, নোংরা হৃদয়ের কিছু মানুষ আসার নেই, বলেন তো এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কথাকে সুন্দর করতে হবে, আমাদের খেয়াল করা যাবে না, ওয়াদাকে ঠিক রাখতে হবে, নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। যা ফজর এবং এশার নামাজ জামাতে হয়, গোটা রাত আল্লাহ পাকের কিয়ামুল লাইলের সমস্ত আমল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন। ভালো হওয়ার জন্য তো বেশি কথা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم
أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله সাতটা কাজ তুমি রেডি করে দাও যুবকরা জান্নাত পেয়ে যাবে আবার আরেকটা কাজ আল্লাহ আলামিন মুমিনদেরকে সংবাদ জানিয়ে দিতে বলছেন রাসূলকে যে মুমিনরা কয়টা কাজ করবে التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جل الله যারা বাংলা কথার চাইতে আগে হাদিসের এবং মুখ থেকে বেশি বের হয় তিনি বলছেন রাসূল আমার অত্যন্ত কাছে খুব ভালোবাসে উনি আমাকে খুব ভালোবাসে গত বছর কাতারে দিচ্ছিলেন কাতারে আমাদের একসাথে প্রমাণ ছিল মুফতি কাজী ইব্রাহিম মুস্তাফিজুল হাসান তিনি তার বয়ান তার কথা সবাই শুনবে আমি আমার কথা দীর্ঘিত করার শুরু করছি যতটুকু হয়েছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই তোমার জন্য দোয়া করবেন সবাই তোমার জন্য দোয়া করবেন জি আমি দোয়া চাই তোমাকে দোয়া করব ইয়া সব আমার করে আমার কথা এখানে শেষ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমানের সবাই থাকবেন তিনি এবং তার কারা জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা এবং তিনি গবেষক যারা এশারের নামাজ পড়েননি আমরা এখানেই এশারের নামাজ পড়ব।